আচ্ছা, হ্যাঁ, সারোয়ার আপনাকে যুক্ত করা হয়েছে। আসসালামু সাউন্ড আলাইকুম। রিপ্লে করতেছে। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। ইয়া সোনাই ভাই, সাউন্ডের আপনার ওইখান সমস্যা থেকে আছে। ইকো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি, একটু এক মিনিট। এটা একটু ঠিক করেন। জি, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, বলেন। জি, প্রশ্নটা করেন। প্রশ্নটা না, বিষয়টা হচ্ছে যে হলো আমাদের মধ্যে যারা কথা বলতে পারে নাস্তিকদের লাইভে, তারা এদেরকে আসিফ মহিউদ্দিন বা আসাদ যে হোক না কেন, যখন বুঝতে পারে যে এদের সঙ্গে পারবে না, তখন এদের সঙ্গে মানে আর কথা বলে না, এদেরকে বের করে দেয়। বা ডিবেটের চ্যালেঞ্জ দিলেও মানে এরা গ্রহণ করে না, কিন্তু এরা বোঝাতে চায় যে এরা যুক্তি তর্ক দিয়ে আমাদেরকে পরাজিত করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা যুক্তি তর্ক থেকে পালিয়ে বেড়ায়। এখন এদের বিরুদ্ধে আমরা কিভাবে কাজ করব? আপনার চ্যানেল লাইভ ট্যাপ করেন, এটাই। আপনার জি, চ্যানেল আমি পেজে শুনতে পাচ্ছি না বলেন। স্পষ্টভাবে। জি, আমি আসলে ভাই, মানে এরা কেউ কথা যদি ডিবেট না দুঃখিত। করে কি করার? হ্যাঁ, মানে ভাই, ডিবেট কেউ তো এরা যদি করতে ডিবেট চায় না না, করে কিন্তু আর মানে কি বড় করতে বড় পারে? কথা এদের বলে। বিরুদ্ধে ভাই দাঁড়ান দাঁড়ান, আচ্ছা ভাই, এদের বিরুদ্ধে কাজ হচ্ছে যে আপনি এদের লাইভ দেখবেন না, এদের লাইভে যাবেন না, শেষ। মানে এটাও আপনি বুঝেন না যে এদের বিরুদ্ধে, ভাইয়া আমি বুঝি না। এরা আপনার সাথে ডিবেট করে না, তা আপনি কি করতে হবে? আপনার আমি মনে করি ভাই, আপনি যাইনি না এদের লাইভে, ঠিক আছে? আপনার দরকারই নেই সব ফিল্ডে। মানে যদি আপনি এটা না বুঝেন যে সোনাই ভাই, মানে আবার আপনি আবার ইকো হচ্ছে, আপনার ওইখান থেকে আবার আচ্ছা, ইকো হচ্ছে। মিউট করি। আচ্ছা, জি ওনাকে ভাই। একটু মিউট করতেছি। আপনি আনমিউট করেন না। কত হইলো সাজ্জাদ ভাই, যে এই যে বাটপার আসিফ টাসিফ, ইয়া বাবা, সেই ফেসাদ টেসাদ, এদের সাথে যে লোক ডিবেটে ক্যাপাবল, হুম, এই লোক, এরা যদি এদের সাথে ডিবেট না করে, আমি মনে করি তাদের সাথে কি করতে হবে সেই ব্যক্তির অবশ্যই জানা আছে। আর যে লোক এই পরামর্শ নেওয়ার জন্য আমাদের কাছে আসে, আমি মনে করি সে আসলে ওদের সাথে ডিবেটের জন্য ক্যাপাবল না। ভাই, না, আপনি একটু সাজ্জাদ ওনারা ভাই জিজ্ঞেস বলে করেন না। দিতে। উনি বললো, উনি এসে প্রশ্ন করছে কি যে আমরা যারা কথা বলতে পারি, মানে উনি কথা বলতে পারে, তো উনি কি কথা বলতে পারে একটু জিজ্ঞেস করেন, দেখেন উনি কি কথা বলতে পারে। ভাই, মানে আপনি আমি কি আসিফ টাসিফের সাথে কথা বলছেন কোন সময়? হ্যালো সরোর ভাই, আপনার টেপ কয়টা ওপেন? একটা টেপ ওপেন রাখেন, আনমিউট করেন, একটু শুনে। দেখেন সাজিদ ভাই, নাস্তিক আসিফ গঙের যেগুলো আসছিল ফার্স্টের দিক দিয়ে, আমরা যখন লাইভ করতাম, এগুলো সব চেলা টেলা কিন্তু সব আসতো। কিন্তু এখন কিন্তু একটা বইয়ে যুক্ত হই না। কারণ কি, এরা অ্যাক্টিভিজম করে, তবে আমাদের সাথে যুক্ত হয় না। আর র্যান্ডম নাস্তিক যেগুলো আসে, এগুলোর অবস্থা তো কি হয় দেখিনি। তো এরা এটা বুঝতে পারছে যে এখানে গেলে হবে না, কিন্তু আমাদের মুমিন গুলা বোঝে আমাদের না। বাড়ি এটা বুঝতেছে না। হ্যাঁ, মানে হুম। কি একটা অবস্থা! এই যে প্রত্যেকদিন লাইভে কিছু মানে বলদ মুমিন সেখানে যুক্ত হয়, যুক্ত হইয়া হয়েছে যে মানে তারা নিজেরা অপমানিত হয়, কথা বলতে পারে না। হ্যাঁ, কোনো ইয়া নাই, কিছু নাই। এই নামটা খারাপ করে ইসলামের। আরে ভাই, আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা মানে পণ্ডিতি করতে যান কেন? আপনি চোরের সাথে খেলতে হলে তো আপনার সে কেমনে চুরি করে এই জিনিসগুলো জানতে হবে। তাই না? বাটপাড়ার সাথে করতে হলে, খেলতে হলে তো আপনাকে সে কেমনে বাটপারি করে সেটা আপনাকে জানতে হবে। এখন আপনি ওই একটা আর্টিকেল পইড়া আপনি চলে যাচ্ছেন। তো এইটা আর্টিকেল ভাই এগুলো পড়ে কি? না বলেন তো? দেখছি আমি ভাই, আর্টিকেলে যা লেখা আছে তাও ভাই একটু প্রশ্ন করলে জিজ্ঞেস আচ্ছা ভাই, আর্টিকেল পইরা কি কোনো মানে কেউ কি বলতে পারবে সে ডিবেট করতে পারবে? ভাই, আর্টিকেল পইরা আপনি যখন যাইবেন, একটা আর্টিকেল পইরা, এই আর্টিকেলের ইচ্ছে করে আর্টিকেলের বাইরে একটা প্রশ্ন করে ছুড়ে দিব আপনার, শেষ। তো এগুলোর দরকার নেই। তো এনাফ ক্যাপাবল লোক আছে, এরা ডিবেটে যাইতেছে না। তো এরা যদি আপনাদের সাথে ডিবেটে না আসে, আপনারা অনেকভাবে এদের সাথে কাজ করতে পারেন। আপনার যদি উদ্দেশ্য থাকে যে আমি দিনের জন্য কাজ করব, নিজের জন্য না, তাহলে আপনি অনেকভাবে করতে পারেন। আর মুসলিমদের অনেকগুলা ওয়েবসাইট আছে, অনেকগুলা চ্যানেল আছে, সেখানে অনেকগুলা ভিডিও আছে, আর্টিকেল আছে, এগুলো প্রচার করতে পারেন। মিমস আছে, তাদের জালিয়াতি মন্ডামি নিয়ে আলাদা স্বতন্ত্র পেজ, চ্যানেল, ভিডিও, মানে প্রোফাইল, অভাব নাই। আপনারা ওইগুলা প্রচার করতে পারবেন, তাদের সাথে যুক্ত হইতে পারেন। যদি বলেন যে আর আপনি দিনের জন্য কাজ করবেন, আর যদি বলেন যে আপনি নিজের জন্য কাজ করবেন, তাহলে আপনি যাবেন ওই আসিফের সাথে, ফুয়াদের মতো, যে আসিফ ভাই কি অবস্থা, ফারাজ ভাই মাইন্ড করেন না, আমি অনেস্টির সাথে আনসার দিতে পারি নাই। হ্যাঁ, এই টাইপ কথাবার্তা আপনার বলতে হবে যদি আপনি নিজের জন্য কাজ করেন।
আর যদি বলেন যে দিনের জন্য কাজ করবেন, তাহলে আপনার ওই আসিফের সাথে কথা বলার যে সময় ক্যাপাবল মনে হইব আপনি নিজেই যাবেন। মুমিনরাই আপনাকে ইন্সপায়ার করবে যে ভাই আপনি আরো যান। আমরা এরকম অনেকে ছেলেপেলের ইন্সপায়ার করি যে ভাই যান, আমাদের নেই না আমরা পাঠাই। এবং এগুলা করবেন আপনি। দিনের জন্য কাজ করলে অনেক ভাবে আপনারা করতে পারেন। বাট আপনারা যদি নিজের জন্য কাজ করেন তো ঠিক আছে ভাই, যান গিয়ে ইচ্ছা মতে যা ইচ্ছা করতে দেন। বাট আমাদের সামনে বললে এইসব আবলামি টাবলামি করে যেই হোক আমরা এদেরকে ধুলাই করবো, এটা সোজা কথা। তারপর আজকে দেখছি এক ছাগল ডিবেট করতে গেছে আরেক আবালের সাথে, বুঝছেন? মানে এ জানে না কিছু, জেনারেল নলেজ নাই। ওই যে মনিরুল তুই নাকি ছাগল টাগল কথা ও ভাই, শিক্ষিত, এইগুলোর কথা আপনি আবার বলতেছেন, এগুলো তো 1 নম্বরের খাঁটি মানে রামছাগল। তো এইগুলো তো ইসলামের নামটা খারাপ করতেছে। এই কোরআনের সারোয়ার ভাই আপনি আনমিউট করেন তো। হ্যালো, আমার সাথে পার্সোনালি মনে আছে উনি মেবি নাই, উনি আনমিউট করতেছে না নাকি? আচ্ছা আনমিউট করে দিই তো। হ্যালো আচ্ছা, সারোয়ার ভাই। জি আমি আছি। ভাই আপনার জি আমাকে শোনা যাচ্ছে? বলেন আপনি বলেন, আমরা কথা না বলি, আমরা কথা বলেন না। উনি সাজুদ ভাই আপনি কথা বলেন না, উনি কথা বললে আমরা কথা বললে মিউট করতেছে। জি আমাকে শোনা যাচ্ছে কি? বলেন হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? বলেন ভাই। বিষয়টা হচ্ছে যে মানে আসলে আমাদেরও দোষ আছে। আসলে আমাদের মানে দোষটা হচ্ছে যে আসিফ বা বাটপার আসিফ যেমন আসাদ, ওকে কিন্তু মুসলিমরাই কিন্তু ভাইরাল করেছে। মুসলমানদের ভুলের কারণে কিন্তু এই নাস্তিকরা মানে এরা অনেকটা ভাইরাল হয়েছে। এবং আসিফ লাইভে আমি 2 আলোচনা করতে পারিনি, কিন্তু আলোচনা করার পর সে আমাকে অনেকবার মিউট করে দিছে এবং দ্বিতীয়বার আলোচনাকে তাকে 60টা বার আপনি কি পারি আমি আলোচনা করতে গেছেন ভাই? প্রকাশ একটু করছি। শুনেন, আপনি কি আলোচনা করতে গেছেন একটু বলেন। না, প্রথম দিন আলোচনা এটা কি অন করছেন? মানে হয়েছে যে জি হ্যালো, প্রথম হ্যাঁ, দিন কি মানে আলোচনা আলোচনা হয়েছে একটা বলেন। শান্ত ভাই, একটা লোক তার কোটা সলভ করতে পারতেছে না, সে আলোচনা করতে গেছে, আবার আপনি তার থেকে শুনতে চাইতেছেন। না না বলো, এগুলা দরকার আছে ওয়ান্টুলান ভাই। এগুলা এখানে যারা সংশয়বাদী আছে এবং যারা আছে যে মুমিনরা যে দুলাই খায়, উনি কি টেপ দুইটা নাকি? জি আচ্ছা হ্যাঁ ওকে ওকে। এইটাই বলবো সোনার ভাই, আপনার যদি পিসি বা ফোন থেকে হয়ে থাকেন, আপনি চেক করেন স্টিমিয়ার ছাড়া অন্য কোনো ট্যাবে ইউটিউব অথবা ফেসবুকে লাইভটা ওপেন আছে কিনা। যদি থাকে ওই ট্যাবটা কেটে দেন, কেটে দিয়ে তারপর স্টিমিয়ার ট্যাবটাতে এইখানে কথা বলেন। ভাই আমি খুবই মানে আমি একদম মানে এখানে সারার ভাই কিছু মনে করেন, আমি ডিরেক্ট বলতেছি। আপনি ওনারা একটা প্রশ্ন করেন, উনি অ্যান্সার করতে পারবেন না। এমনি একটু বেসিক মানে মগাদের লাইভে যে প্রশ্নগুলো উঠে আর কি, একটা প্রশ্নের অ্যান্সার উনি অ্যান্সার করতে পারবে না, কিন্তু উনি আবার ডিসকাশন করতে যায় এদের সাথে। না যাই হোক, আগে দেখি প্রবলেমটা সলভ হোক, তারপর দেখি ভাই আমাদেরকে আমি কি তো ওনাদের শিখতে দিতে পারে। চিনতে পারছি ভাই, সেই কারণে বলতেছি, আন্দাজে বলতেছি না। আচ্ছা আচ্ছা, এখন সোনার ভাই আপনি আনমিউট করেন, আপনার কথা শুনতেছি না আমরা, আনমিউট করেন আর ওই যে আপনার ইকো প্রবলেমটা সলভ করেন। আচ্ছা আমার কথা তো ক্লিয়ার শোনা যায় না? একদম আমাদের সবার কথা ক্লিয়ার আছে। সোনার বাইরে হ্যালো। আনমিউট করছি, উনি আনমিউট না না এগুলা শুনেন ওয়ান্টুলান ভাই, শুনুন, যে মুমিনরা আসে আইসা বলে আসিফদের লাইভে গেছে, এই গেছে সেই গেছে, এগুলারও ক্যাপাসিটি কতটুকু আছে এটাও দরকার। আমরা কোনোভাবে নাস্তিকদের মতো মানে ওনাদের এই বিষয়গুলোকে এপ্রোচ করবো না যে ভাই হ্যাঁ ঠিক করছেন ফাটাই দিচ্ছেন। কোনোভাবে এসব ভুলভাল কাজ আমরা এপ্রোচ করবো না। কারণ যে সংশয়বাদী যে কিছু অনেস্ট মানুষ আছে, তারা অন্তত জানা দরকার কোন টাইপ মুমিন গুলা তাদের লাইভে যায় এবং যুক্ত হয় এবং দোলাই খায়। এগুলো আমরা কোনোভাবেই মানে এই মানে এদেরকে আমরা ইয়ে করব না। আমরা এটা দেখতে হবে। অ্যাপ্রোচ কোনোভাবে করা যাবে না ভাই। মুমিন হোক নাস্তিক হোক আস্তিক হোক, যেটা সঠিক ওটা সঠিকই থাকবে। এখন আপনি এটা দেখবেন, আপনার ভাই সরোয়ার ভাই তো আমি যে মিউট করছি উনি দেখেও নাই, উনি হয়তো বা মিউট অবস্থায় কথা বলতেছে।